الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবং গানটি পুরোটাই হবে। মশাল প্রজ্বলনের মাধ্যমে আজকের ক্রীড়া অনুষ্ঠানের চলছে দৌড় চলছে দৌড় চলছে দৌড় চলছে 13 মানবিক ছেলেদের 400 মিটার দৌড় দৌড় চলছে দুজন অনেক এগিয়ে 1 পাক হয়ে গেল 100 মিটার হয়ে গেল আরো 300 দ্বিতীয় ওবায়দুর রহমান তৃতীয় সাইরুল ইসলাম। হ্যাঁ, যারা দৌড় প্রতিযোগিতা মঙ্গলগড়া থেকে এসেছেন আমাদের বস্তা নিয়ে আসার জন্য অনুরোধ। সবাইকে আমি আলপনা রায়, দ্বাদশ শ্রেণীতে পড়ি, আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ। আমাদের কলেজে পড়াশোনার মান খুবই উন্নত, অনেক দূর দূরান্ত থেকে আমরা আসছি। এই কলেজে পড়াশোনার পাশাপাশি সব সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই হয়। তো সবাই আমাদের কলেজে পরীক্ষা দেওয়ার পরে ঢুকবেন। আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজে আজ অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025। ছাত্রর আমরা মনে করি আমাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হোসেন সরকার স্যার, উনি বলতেন একটি কথা, সেই কথাটি আমরা আসলে সবসময় মনে প্রাণে সেটা লালন করি এবং পালন করি। তিনি বলতেন যে আসলে শিক্ষকতা কোনো পেশা নয়, এটা ব্রত। সেই ব্রতেরই ধারাবাহিকতায় আমরা চলেছি এবং এই যে একটি ছাত্রর জীবনে শুধুমাত্র একাডেমিক শিক্ষা তাকে একজন পরিপূর্ণ মানুষ গড়ে তুলতে পারে না। আমরা চাই একজন মানবিক মানুষ এবং শুধুমাত্র শিক্ষা মানে দৈহিক বা শারীরিকভাবে নয়, মানবিক শিক্ষার প্রয়োজন এবং সেটিকে গড়ে তুলতে একটি ছেলের তার মানসিক বিকাশ সাধনে তার এই মানে খেলাধুলারও প্রয়োজন রয়েছে। সেই অনুষ্ঠানে আজকে হতে যাচ্ছে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা কলেজে একজন শিক্ষার্থী শুধু যে লেখাপড়ার জন্যই আসে এমনটা নয়, পাশাপাশি একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একজন শিক্ষার্থী কলেজে পদার্পণ হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পদার্পণ হয়। তো আবুল হোসেন সরকারের ব্যতিক্রম কিছু নয়। আর এই আবুল হোসেন সরকার এই সহপাঠক্রমিক কার্যক্রম যেগুলো নবীনবরণ, খেলাধুলা, মিলাদ মাহফিল, বার্ষিক অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সেগুলো বরাবরই পালন করত। কিন্তু করোনাকালীন সময়ের পর থেকে এবং করোনাকালীন সময়ে এই কার্যক্রমগুলো মোটামুটিভাবে মানে স্থগিত হয়ে যায়।
এবং পরবর্তীতে করোনাকালীন পরেও খুব জাঁকজমক আকারে আমাদের এখানে ঠিক সেভাবে পালন করা হতো না। তো এই জন্য আমরা আসলেই দুঃখিত। আমরা এখন আনন্দ বোধ করছি এই কারণে যে আমরা এই কার্যক্রমটাকে আবার রেগুলার করতে পারছি। আমি এই কলেজে এসে আমার মনে হচ্ছে আমি বেশ করেছি। স্যারদের যে আন্তরিকতাপূর্ণ ব্যবহার এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের অনেক অনুপ্রাণিত করে। একজন স্কাউট সদস্য, আমাদের শিক্ষক গুরুজন আমাদেরকে এই স্কাউট সম্পর্কে ধারণা দিয়েছে, তারা আমাদেরকে এই জাগ্রত করেছে স্কাউট সম্পর্কে। আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে আমাদেরকে জড়িয়ে ধরে রেখেছে, যার ফলে আমরা শিক্ষার্থীরা এর পাশাপাশি দৈনন্দিন জীবনে যা অর্জন করি তার বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে আমরা জড়িত হয়ে পড়ি। এবং এর পাশাপাশি স্কাউট আমাদেরকে আমাদের সামাজিকতা এবং অরাজনৈতিকতা একটাই সংস্থান এবং মানববন্ধন সৃষ্টি করে আমাদের মধ্যে। আর আমাদের কলেজে এসব আমাদের কলেজটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আজকের পর্যায়ে এসেছে। এই প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট লেভেলে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ, এই 3 বিভাগেই ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াই। আমাদের এই কলেজে ডিগ্রি পর্যায়ে বিএ এবং বিএসএস কোর্স চালু আছে। ফলে এখানে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলের সকল ছাত্ররা এখানে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও আমাদের কলেজটি আমরা ছাত্রছাত্রীদের উপকারের জন্য, ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা পড়াশোনাগুলো সুন্দরভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই সাথে সাথে পড়াশোনার পাশাপাশি আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে, সহশিক্ষা কার্যক্রম, যেমন বার্ষিক বনভোজন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও রয়েছে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দেওয়াল পত্রিকা লিখন, সঙ্গীত চর্চা, পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করবার জন্য, সেই বিষয়গুলো আমরা এখানে সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে চালু রেখেছি, যেন আমাদের ছাত্রছাত্রীরা তারা যেন কোনোভাবেই এই সমাজকে, কলুষিত সমাজকে যেন কলুষিত না করে, সেই কলুষিত না করবার জন্য এই প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রেখেছি। তারা যেন এই অবস্থাগুলো, এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থেকে সমাজে একটি সুন্দর সমাজ গঠন করতে পারে। আমাদের এই তরুণ প্রজন্ম যারা আছে তারা যেন সকলেই এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সমাজে তারা যেন একটা ভূমিকা রাখতে পারে, এই আশা আমি সকলকে ব্যক্ত করছি। এবং সেই সাথে আমাদের কলেজের যে শিক্ষকরা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো ভালো শিক্ষক এখানে আছেন, যারা সুন্দরভাবে এখানে পড়াশোনা করান এবং প্রত্যেকটা বিষয়ের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, যেমন ছাত্রছাত্রীদেরকে তারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করান, যার কারণে আমাদের পরীক্ষার ফলাফলও এখানে বেশ ভালো। আমি আশা করছি আগামীতে আমাদের যারা এখানে নতুন ছাত্রছাত্রী হিসেবে ভর্তি হয়ে আসতে চায় তাদের জন্য এই প্রতিষ্ঠানটি একটি উত্তম প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠা করবার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি আমাদের সকল শিক্ষক, ছাত্র এবং আমাদের যারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছেন সকলের প্রচেষ্টায়।